আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনহলরে, আজকে কতটি প্রশ্ন উত্তর শেয়ার হম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ইল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুমিনের সর্বোত্তম পথই কি? তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা বাকারার 197 নং আয়াত। কোন শহরকে উম্মুল কুরার সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য। সূরা আনআমর 97 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য এবং শয়তানকে মারার জন্য। সূরা মুলকের 5 নম্বর আয়াত। মানুষ পবিত্র কুরআনে কোন সূরাটি শুনে বাদশাহ নাজ্জাশী ত্রন্দন করেছিলেন? সূরা মারিয়ম। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী মারিয়ামের মাতা। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে। উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে মাত্র একজন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। সে কে? আবু লাহাব। পবিত্র কুরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সামাজিক সম্পত্তির সূরা বলা হয়? হুজুরাত। সূরা হুজুরাত। পবিত্র কুরআনে একটি সূরার দৃষ্টি অবনত রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষের অবাধ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, তোমরা নারীদেরকে এ সূরাটি শিক্ষা প্রদান করবে। সূরাটি কি? সূরা নূর। নবী ব্যতীত অন্যের কাছে আল্লাহ ওহী ইলহাম করেছেন। তারা কারা? মূসা আলাইহিস সালামের মাতা। সূরা কাসাসের 7 নম্বর আয়াত। হাওয়ারীদেরকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে। সূরা মায়েদার 111 নং আয়াত। মৌমাছিকে। সূরা নাহল 58 নং আয়াত। আল্লাহ বলেন, তিনি তোমাদের আরবি 12 মাসের মধ্যে একটি মাত্র মাস পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মাসটি কি? রামাদান মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত। সপ্তাহের সপ্তম দিনের মধ্যে কোন দিনের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে? শুক্রবার। সূরা জুমার 9 ও শনিবার। সূরা বাকারার 75 নং আয়াতে। পবিত্র কুরআনে 6টি শহরের নাম উল্লেখ করা হয়েছে। শহরগুলোর নাম কি? মক্কা। সূরা ফাতহর 24 নং আয়াতে। মদিনা। সূরা মুনাফিকুনের 8 নং আয়াতে। মিশর। সূরা ইউনূসের 99 নং আয়াতে। মাদায়েন। সূরা আরাফের 85 নং আয়াতে। সাবা। সূরা সাবার 15 নং আয়াতে। বাবেল। সূরা বাকারার 102 নং আয়াতে। জান্নাতে কিসের কিসের নহর প্রবাহিত থাকবে? পানি, দুধ, মধু। সূরা মুহাম্মদের 15 নং আয়াতে। কিয়ামতের দিন কারা সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে? মুনাফিকরা। সূরা নিসা 145 নং আয়াতে। কোন ধরনের যৌন কর্ম করলে বিবাহিত হোক অবিবাহিত হোক উভয়কে হত্যা করতে হবে? সমকামিতা। পুরুষের যৌন কাম করলে। কোন সেই স্থান যে সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সেখানে ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করবে তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো? সূরা হজর 25 নং আয়াতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, কোনো মানুষ ইয়ামানের আদান নামক জায়গা থেকে যদি উক্ত স্থানে এসে অন্যায় করার জন্য মনে মনে ইচ্ছা পোষণ করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। উত্তর স্থানটি কি? মসজিদে হারাম, মক্কা মুকাররমা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে 2টি পাহাড়ের নাম উল্লেখ করেছেন। পাহাড় দুটির নাম কি কি? জুদি পাহাড়। সূরা হুদর 44 নং আয়াতে ও তুর পাহাড়। সূরা মুমিনুনের 20 নং আয়াতে। পবিত্র কুরআনে 2টি পাখির নাম উল্লেখ করা হয়েছে। পাখি দুটি কি কি? হুদহুদ পাখি। সূরা নমলের 20 নং আয়াতে। কাক। সূরা মায়দানের 31 নং আয়াতে। ছেলে ও মেয়ের আকিকার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সন্তান ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি ছাগল জবাহ করতে হবে। আকিকার গোশত কী করবে? নিজেরা খাবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে ও ফকির মিসকিনকে দিবে।
সপ্তম দিবসের পর আকিকা দেওয়ার যায় কি দেওয়া যায় 14তম বা 21তম দিবসে বা যে কোনো সময়। শিশুর খাতনা করার হুকুম কি? খাতনা করা ওয়াজিব। সর্বপ্রথম কে খাতনা করেন? ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেন। পবিত্র কুরআনে আল্লাহ জৈনিক কাফেরদের কথা উল্লেখ করেছেন যার স্ত্রী ছিল মুমিন। সেই কাফের, তার স্ত্রীর নাম কি? সেই কাফের হচ্ছে ফেরাউন আর তার মুমিন স্ত্রী হচ্ছে আসিয়া বিনতে মুজাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাদশার মৃত্যুর পর তার গায়েবানা জানাজা নামাজ আদায় করেছিলেন? বাদশাহ নাজ্জাশী। পিতামাতার সাথে সদ্য ব্যবহার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? বনি ইসরাইলের 23 নং আয়াত। জান্নাতের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ স্থানের নাম কি? ফেরদাউস। কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা পাথরে আঘাত করলে একটি জোনা নির্গত হয়েছিল। কয়টি জোনা নির্গত হয়েছিল? 12টি। মুসা আলাইহিস সালাম কোন কাফের বাদশার নিকট ইসলামের দাওয়াত দিতে প্রেরণ করা হয়েছিল? ফেরাউনের নিকট। জাযাকুমুল্লাহু খাইরান।